প্রিয় ছাত্রছাত্রী, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8 এর ভূগোলের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া হয়েছে 304 নম্বর পেজের স্কুল নম্বর 2 আমার রায়মার্টিন প্রশ্নচিত্র 2025 সালের এই প্রশ্নগুলো আলোচনা করবো। এই 2 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে। আর চ্যানেল যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুল ছিল সেটার প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে পেয়ে যাবে সেই প্রশ্ন উত্তরগুলো। অবশ্যই তোমরা সেই প্রশ্ন উত্তরগুলো দেখে নিও সেখান থেকে। আজকে আমরা আলোচনা করবো এই 2 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো। এই প্রশ্ন উত্তরের পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখান থেকে তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে পারবে। তো 2 নম্বর যে স্কুল সেখানে দেখো আমাদের 4টি প্রশ্ন, এই দুটো প্রশ্ন আছে, এই 4টি প্রশ্ন আছে। আচ্ছা, এখানে নাম্বারিং কোনো কারণে ভুল হয়েছে, এটা দরকার নেই। দেখো, একের দাগের যে প্রশ্ন আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো, এটা 1 নম্বরের প্রশ্ন। দেখেন একের প্রশ্ন কি বলা হয়েছে দেখো, উষ্ণতা বাড়লে বায়ুর চাপ কি হয়? কমে, অপশন বি। দুয়ের দাগে বলা আছে প্রশ্ন কি, জলীয় বাষ্পের জলকণায় পরিণত হওয়ার প্রক্রিয়া হলো? অপশন এ অর্থাৎ ঘনীভবন। এরপরে পৃথিবীর বৃহত্তম স্বাদু জলের হ্রদ সেটা হবে অপশন এ অর্থাৎ সুপিরিয়ার। এরপরে প্রশ্ন, পৃথিবীর উচ্চতম হ্রদ কি? অপশন সি অর্থাৎ টিটিকাকা। দুয়ের দাগের যে প্রশ্ন সেটা কি বলা হয়েছে দেখো, শূন্যস্থান পূরণ করো। দুয়ের দাগের 1, ঘূর্ণবাতের বায়ু উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার ড্যাশ প্রবাহিত হয়। তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, তাহলে ঘড়ির কাঁটার বিপরীত দিকে প্রবাহিত হয়। এরপরে ড্যাশ অঞ্চলে নিয়মিত পরিচলন বৃষ্টি হয়। তাহলে কি হবে, নিরক্ষীয় অঞ্চলে নিয়মিত পরিচলন বৃষ্টি হয়। উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ, এটা হবে উত্তর আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ কি? ম্যাকিনলে মাউন্ট ম্যাককিনলে মাউন্ট ম্যাক মাউন্ট ম্যাক কিনলে। এরপরে প্রশ্ন, পম্পাস অঞ্চলের পরিচালন ভূমিকে ড্যাশ বলে? তাহলে কি বলা হয়? এস্টেনশিয়া বলা হয়, এস্টেনশিয়া বলে। এরপরে প্রশ্ন 3-এর দাগে, নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো 5টি। সেটা কি বলা হয়েছে দেখো, এই প্রশ্নগুলো আছে নেক্সট আলোচনা করবো, এগুলো 2 নম্বর প্রশ্ন, 5টা প্রশ্ন উত্তর করতে হবে 10 নম্বর, কিন্তু এখানে 7টা প্রশ্ন আছে, আমরা 7টা প্রশ্নের উত্তরে আলোচনা করব। তাহলে আইটিসিজেড কাকে বলে? লিখবে ইন্টার ট্রপিক্যাল কনভার্জেন্স জোন। এর অর্থ হলো আন্তঃক্রান্তীয় অভিসরণ অঞ্চল। এর সংজ্ঞা তোমরা লিখবে, এর অবস্থান কোথায় সেটা লিখবে। এর পরের প্রশ্ন যেটা বলা হয়েছে যে ক্যাটাবেটিক বায়ু কাকে বলে? আচ্ছা, এখানে সংজ্ঞাটা এটা আই থাকবে একটা, আইটিসিজেড। তাহলে ক্যাটাবেটিক বায়ু কাকে বলে তার সংজ্ঞা লিখবে কি, পার্বত্য উপত্যকায় রাতের বেলা পর্বতের ঢাল বরাবর উপর থেকে নিচের দিকে বায়ু প্রবাহ ক্যাটাবেটিক বায়ু বলে। এর উৎপত্তি কিভাবে হয় লিখবে, কয়েকটা বৈশিষ্ট্য পয়েন্ট এখানে দেওয়া আছে, তো এই পয়েন্টগুলো করবে। এরপরে প্রভাব আলোচনা করবে এই অবধি। পরের যে প্রশ্নগুলো আছে দেখো, 2-3-এর দাগের প্রশ্ন, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে? লিখবে কি উত্তর, সংজ্ঞা লিখবে, কোনো নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনে বায়ুতে যে পরিমাণ জলীয় বাষ্প বর্তমান আছে এবং ওই একই উষ্ণতায় একই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করতে যে পরিমাণ জলীয় বাষ্পের প্রয়োজন হয় তাদের অনুপাতকে আপেক্ষিক আর্দ্রতা বলে। আপেক্ষিক আর্দ্রতা সর্বদা শতকরা হারে পূর্ণমানে প্রকাশ করা হয়। সূত্র কি? এই সেম জিনিস যেটা বললাম সেটাই, আপনি নির্দিষ্ট উত্তাপ নির্দিষ্ট আয়তনে বায়ুতে জলীয় বাষ্পের পরিমাণ ভাগ ওই উত্তাপ ও ওই আয়তনের বায়ুকে সম্পৃক্ত করার জন্য প্রয়োজনীয় জলীয় বাষ্পের পরিমাণ ইন্টু 100। 4 দাগের প্রশ্নে কি বলা হচ্ছে, মৃত্যু উপত্যকা কি? সেটা তোমরা লিখবে কি, উত্তর আমেরিকার মধ্যভাগের পর্বতশ্রেণীর সর্বদক্ষিণে ক্যালিফোর্নিয়ার সিয়েরা নেভেদার দক্ষিণ পূর্ব দিকের উপত্যকাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 90 মিটার নিচু। ফলে এই উপত্যকায় প্রাপ্ত জলের পরিমাণ খুবই কম এবং এই জলের লবণতা অত্যন্ত বেশি হয়। জলের অধিক লবণতার কারণে কোনো জীব এখানে বেঁচে থাকতে পারে না। জীবন ধারণের পক্ষে প্রতিকূল এই গভীর উপত্যকাকেই এই জীবন ধারণের জন্য জীবন ধারণের পক্ষে প্রতিকূল এই গভীর উপত্যকাকে তাই মৃত্যু উপত্যকা বলা হয়। অঞ্চলটি উত্তর আমেরিকা মহাদেশের লিখবে উষ্ণতম 56 ডিগ্রি সেন্টিগ্রেড ও সমগ্র পশ্চিম গোলার্ধের সবচেয়ে নিম্নতম অঞ্চল। এখানে সোনা পাওয়া যায়
এই গুজবে বহু লোক সোনা সংগ্রহের উদ্দেশ্যে আসে এবং অত্যধিক উষ্ণতা ও জলের অভাবের দরুন মারা যায়। এর পরের প্রশ্ন 5 দাগে কি বলা হয়েছে? ফার শিল্প কাকে বলে? তাহলে এটা তোমরা লিখবে কি? উত্তর আমেরিকা মহাদেশের কানাডিয়ান শিল্ড অঞ্চলের অন্তর্গত তুন্দ্রা জলবায়ু ও তৈগা বনভূমিতে বিচরণকারী দীর্ঘ লোমযুক্ত জীবজন্তুর চামড়া থেকে যে শীতের পোশাক তৈরি হয় তাকে ফার শিল্প বলে। কানাডার ফার শিল্প কেন্দ্রগুলি হলো 1 নম্বর ভ্যাঙ্কুভার, মন্ট্রিল, টরন্টো, ফিলিনফ্লোন, উইনিপেগ প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। 6 দাগে চাঁদোয়া বলতে কি বোঝো? এটা লিখবে এই অবধি। এরপরে 7 দাগের প্রশ্নে বলা আছে, দেখো এটা তাহলে 6 অবধি হলো। এবার 7 দাগের প্রশ্নে বলা আছে কাঠঢিলেরা কাকে বলে? উদাহরণ দাও। লিখবে একাধিক পর্বতমালা যখন পরস্পর শৃঙ্খলের মতো অবস্থান করে তখন তাকে কাঠঢিলেরা বলে। অর্থ লিখবে কাঠঢিলেরা একটি স্পেনীয় শব্দ যার অর্থ হলো শৃঙ্খল। কাঠঢিলেরার শ্রেণীবিভাগ, তাহলে এই পয়েন্টগুলো করবে। সৃষ্টির কারণ লিখবে, বৈশিষ্ট্য তোমরা এখানে লিখবে। এই যে 3টে এখানে বৈশিষ্ট্য দেওয়া আছে লিখবে। এরপরে উদাহরণ দেবে। এরপরে প্রশ্ন 4 দাগের প্রশ্ন, এখানে 3 নম্বর করে দেওয়া আছে, এখানে 4 নম্বর করে দেওয়া আছে, যেখানে 3টে প্রশ্ন উত্তর করতে বলা আছে কিন্তু 5টা প্রশ্ন আছে। প্রথম প্রশ্ন, আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কেন? তার কারণ লিখবে তীব্র জলস্রোত। লিখবে এরকম ভাবে লিখবে যে আমাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি কারণ বলে লিখবে 1 নম্বর কারণ তীব্র জলস্রোত, 2 নম্বর লিখবে স্বল্প লবণতা, 3 নম্বর জোয়ার ভাটা, 4 নম্বর সমুদ্র স্রোত। এই অবধি লিখবে। 2 দাগের প্রশ্নে বলা আছে পৃথিবীর রুটির ঝুড়ি কাকে বলে এবং কেন বলা হয় সেটা লিখবে এই অবধি। এরপরে 3 নম্বর প্রশ্ন, কোরিওলিস বল সম্বন্ধে যা জানো লেখো। তাহলে কোরিওলিস বল কি? সংজ্ঞা লিখবে, নামকরণ লিখবে। 1835 সালে ফরাসি গণিতবিদ গ্যাসপার ডি কোরিওলিস প্রথম এই বলের কথা বলেন বলে তার নামানুসারে এই বলের নামকরণ করা হয়। বৈশিষ্ট্য লিখবে, এখানে এই 5টা বৈশিষ্ট্য লিখবে। প্রভাব কি লিখবে? কোরিওলিস বলের প্রভাবে বায়ু প্রবাহ সমুদ্র স্রোত উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধে বাম দিকে বেঁকে প্রবাহিত হয়। 4 দাগের প্রশ্ন, শিশির ও কুয়াশা কি? তাহলে শিশিরের সংজ্ঞা লিখবে, শরৎ, হেমন্ত বা শীতের মেঘমুক্ত রাত্রিতে যখন বায়ুস্থিত জলীয় বাষ্প শীতল ভূপৃষ্ঠের সংস্পর্শে এসে দ্রুত ঘনীভূত হয়ে ছোট ছোট জলকণায় পরিণত হয় তখন তাকে শিশির বলে। স্থান, ঘাস, গাছের পাতা, খড়ের চালের ওপর শিশির জমা হয়। সৃষ্টির শর্ত এবং সৃষ্টির পদ্ধতি লিখবে এই অবধি শিশিরটা। এরপরে কুয়াশা, তাহলে কুয়াশা সম্পর্কে সংজ্ঞা লিখবে, দীর্ঘ শীতল রাত্রি ও মেঘমুক্ত আকাশে ভূপৃষ্ঠ সংলগ্ন অঞ্চলে জলীয় বাষ্পপূর্ণ বায়ু শীতল ও ঘনীভূত হয়ে ধোঁয়ার ন্যায় ক্ষুদ্র ক্ষুদ্র জলকণা রূপে বায়ুতে ভেসে বেড়ায়, একে কুয়াশা বলে। বৈশিষ্ট্য তোমরা লিখবে, এখানে দুটো বৈশিষ্ট্য দেওয়া আছে লিখবে। প্রভাব লিখবে। তারপরে যে প্রশ্নগুলো আছে দেখো 5 দাগের প্রশ্ন কি বলা আছে? পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে প্রচুর বৃষ্টিপাত হয় কিন্তু পূর্ব ঢাল শুষ্ক থাকে কেন? প্রত্যেকটা পয়েন্ট করে লেখা দেওয়া হয়েছে, তাহলে এই অবধি তোমরা লিখে দেবে। এরপরে 5 দাগের প্রশ্ন আছে, 3টে প্রশ্ন আছে, 6 নম্বর করে দেওয়া আছে, যেকোনো দুটো প্রশ্ন উত্তর করতে হবে। তো প্রথম যে প্রশ্ন আছে দেখো, পৃথিবীর বায়ুচাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক ব্যাখ্যা করো। তাহলে চাপ বলয়, নিয়ত বায়ু প্রবাহের সঙ্গে বায়ুচাপ বলয়গুলির সম্পর্ক, আয়ন বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক, পশ্চিম বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক এবং মেরু বায়ুর সঙ্গে বায়ুচাপ বলয়ের সম্পর্ক। এরপরে 2 দাগের প্রশ্ন, ঘূর্ণ বৃষ্টিপাত সম্বন্ধে যা জানো লেখো। তাহলে ঘূর্ণবাত, বৃষ্টিপাত, তার সংজ্ঞা, সৃষ্টির শর্ত, পদ্ধতি। তাহলে ঘূর্ণবৃষ্টি মূলত দুইভাবে সৃষ্টি হয়, ক্রান্তীয় ঘূর্ণবৃষ্টি এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। স্পেলিং ঠিক করবে, নাতিশীতোষ্ণ ঘূর্ণবৃষ্টি। এরপরে যেটা আছে দেখো, আচ্ছা নাতিশীতোষ্ণ। এরপরে 3 দাগের প্রশ্ন, হ্রদ অঞ্চল কৃষি ও শিল্প উন্নত কেন? তাহলে হ্রদ অঞ্চল উত্তর আমেরিকার অন্যতম কৃষি উন্নত অঞ্চল। এর কারণগুলি হলো ভূমি, জলবায়ু, মাটি, জলসেচ, শস্যাবর্তন, আধুনিক কৃষি ব্যবস্থা, চাহিদা ইত্যাদি পালন করবে। তারপর লিখবে হ্রদ অঞ্চল কেবলমাত্র আমেরিকা যুক্তরাষ্ট্রের নয়, সমগ্র পৃথিবীর একটি অন্যতম শ্রেষ্ঠ শিল্পাঞ্চল। এই শিল্পাঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি হলো ভৌগোলিক অবস্থান, এটা 2 নম্বর করবে, খনিজ সম্পদের প্রাচুর্য, 3 হচ্ছে লিখবে পশুজাত ও বনজ কাঁচামাল, 4 হচ্ছে রাসায়নিক দ্রব্যের প্রাচুর্য। তারপর 5 জলবায়ু, পর্যাপ্ত বিদ্যুৎ, উন্নত পরিবহন, নদী ও হ্রদের জল, মূলধন, শ্রমিক ও বাজার, প্রযুক্তিবিদ্যা এবং সরকারি পৃষ্ঠপোষকতা ও বন্দরের নৈকট্য ইত্যাদি পয়েন্টগুলো লিখবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। ক্লাস 8 এর ভূগোলের যে প্রশ্নগুলো ছিল 2 নম্বর স্কুলের সেকেন্ড সামেটিভের জন্য সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।